আগের পর্বে আমরা দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে গুয়াহাটি আর সেখান থেকে শিলং যাওয়ার গল্প। আর আজকের জার্নিটা আমরা শুরু করছি ভরপেট ব্রেকফাস্ট করে, যেটা কিন্তু আমাদের হোটেলের সাথেই ছিল ইনক্লুড। তো চলুন বেশি দেরি না করে আজকের জার্নিটা স্টার্ট করা যাক। আজকের আমাদের দিনটা কিন্তু অনেক রকমের রোমাঞ্চকর ঘটনা আর প্রাকৃতিক সৌন্দর্যে সুসজ্জিত একটা দিন হতে চলেছে। তাই সকাল সকাল আমরা শিলং শহরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম গন্তব্যস্থানের রাস্তায়। আর এরকমই অসাধারণ রাস্তাগুলো অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম থাইশ্রী ফলস, যেটা শিলং থেকে অলমোস্ট 60 কিলোমিটার দূরে খুবই সুন্দর একটা অফবিট লোকেশন। এই ফলসটা কিন্তু বেশ নিরিবিলি, আর এই ফলসের টপ থেকে যেই ভিউটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু সত্যি বেশ 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 সুন্দর। তবে অ্যাজ দ্য ল অফ নেচার কোনো ভালো জিনিসই কিন্তু ইজিলি উপভোগ করা যায় না, তাই এই ফলসটাও কিন্তু পুরোপুরি উপভোগ করতে গেলে বেশ অনেকটা সিঁড়ি ভেঙে আপনাকে নামতে হবে এইটার একদম নিচের পয়েন্টটায়। অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ রিয়েলি ওয়ার্থ ইট। থাইশ্রী ফলস থেকে বেরিয়ে আর একটু এগিয়েই চোখে পড়ল কিছু আনইউজুয়াল স্ট্রাকচার, আর এইগুলোকে খুব সম্ভবত বলে হ্যাংডাই কেভস। কৌতূহলিক মনকে সামলাতে না পারে একটু কেভগুলোকে এক্সপ্লোর করেই নিলাম, বাট বেশিক্ষণ সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম ফর আওয়ার নেক্সট ডেস্টিনেশন, যেটা থাইশ্রী ফলস থেকে কিন্তু মাত্র 20 কিলোমিটারই দূরে। স্নান করার জায়গা আছে, যেমনটা দেখতে পারলেন। ড্রেস নিয়ে আসবেন, ক্যাশ ক্যারি করবেন।
পারবে, এমন না পারবে না, একটু জল লাগবে ব্যাস, উতনাই, এর থেকে বেশি দরকার নেই। একটু জল আর জামা কাপড়, নিচে স্নান করে অনেকক্ষণ স্নান ফান করে তো ওখানে কিছুক্ষণ রেস্ট নেবেনই, না স্নান করে ডাইরেক্ট যদি কেউ উঠে যায় তার দ্বারা পসিবল হবে না। আসলে ব্যাপারটা হলো আমি ওঠার সময় না একটু রেস্ট নিতে পারিনি, তাই জন্যই নিজের ভেতর থেকে এত জ্ঞান বেরোচ্ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে মাত্র 15 কিলোমিটার পরই ছিল আজকের মোস্ট অ্যান্টিসিপেটেড ডেস্টিনেশন। তাই ওখানে পৌঁছে একটু লাঞ্চ করে নিয়ে আমরা সপরিবার এই গান শুনতে শুনতে শুরু করলাম আজকের ট্রেকিং। And now I present you the gem of this tour, Karangsuri Falls. আমি কিন্তু আমার শরীরে যা এনার্জি ছিল সবটাই দিয়ে এসেছিলাম কারাংসুরি ফলসকে। মানে এত সুন্দর ক্রিস্টাল ক্লিন ওয়াটার, আর এত ডিপ যে মাঝখানে গিয়ে আপনি নিচে তাকালে আপনি নিচ খুঁজে পাবেন না, আর সেই রকমই সুন্দর ঝর্ণা পড়ছে, ঝর্ণার জলটা মোটামুটি গায়ে ভালোই লাগছিল। এখানে একটা জিনিস আমি বলে রাখি যে আপনাকে কিন্তু লাইফ জ্যাকেট বা ড্রেস চেঞ্জ করা নিয়ে কোনো টেনশন নিতে হবে না, এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তবে ক্যাশটা কিন্তু ক্যারি করবেন, আর শুধু একটাই জিনিস মাথায় রাখুন যে কতক্ষণ এখানে এনজয় করবেন। তো আমি মোটামুটি 2 ঘন্টা মতন এখানে কাটিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম আজকে আমাদের স্টের দিকে। সত্যি এত সুন্দর ল্যান্ডস্কেপ, আর তার সাথে আমার ফুল পরিবারের সাথে আমি ঘুরে বেড়াচ্ছি, এই ফিলিংসটা সত্যি ডিফারেন্ট ছিল। আর তার সাথে আমাদের ড্রাইভার আঙ্কেল তো ছিলই, বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন জিনিস নিয়ে ঠাট্টা আর কি মজা করতে করতে কিভাবে টাইম পাস হয়ে যাচ্ছিল, সত্যি এটা কিন্তু রিয়েলি রিয়েলি স্পেশাল। যত বিকেল থেকে সন্ধ্যা হতে শুরু করলো আমরা বুঝতে পারলাম মলিনং যাওয়াটা কিন্তু আজকে আর পসিবল হবে না, কারণ জায়গাটা ভালো না। আর আমাদের এখান থেকে মলিনং যেতে আরও কিছু না হলেও 1.5 থেকে 2 ঘন্টা লেগে যেত, আর যেহেতু বর্ডার এরিয়া জিনিসটা সেফ হতো না। আর আপনারা দেখতেই পাচ্ছেন ওই লাইটগুলো কিন্তু বাংলাদেশের। তো ড্রাইভার আঙ্কেল বলল যে সামনেই ডাউকি, আর ডাউকিতে আছে ওনার কিছু চেনা হোটেল। আর সেই চেনা হোটেলগুলোর মধ্যে একটাতেই আমরা আজকের আমাদের নাইট স্টে ঠিক করলাম। বেশ রিজনেবল রুম ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন আর ফ্রেন্ডলি স্টাফ ছিল। অ্যান্ড ফর দ্যাট দ্য টোটাল ক্রেডিট গোজ টু ড্রাইভার আঙ্কেল, কারণ সত্যি কালকে আমরা গিয়ে বুঝতে পারলাম যে মলিনং যাওয়াটা কিন্তু সত্যিই রিস্ক হয়ে যেত। তো এইভাবেই আমরা আজকে আমাদের দিনটা শেষ করলাম, আর পরের দিনও আমরা অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরবো। তাই দেখতে থাকুন নেচার অ্যাট মোস্ট। টাটা।